একটা খবর শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালসের মানে কোচ হয়েছিল কিন্তু কুমার সাঙ্গাকারা কিন্তু কোচ ছিল। এখন আবার শোনা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় নাকি মেন্টর হতে চলেছে। রাজস্থান রয়্যালসের মেন্টর হওয়ার পর কুমার সাঙ্গাকারার সাথে কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএলে যাতে কলকাতার মেন্টর হতে পারে এই জন্য কিন্তু তার সাথে আলোচনা করেছে। এখন দেখতে হবে যে কুমার সাঙ্গাকারা রাজি হয় নাকি কলকাতার মেন্টর হিসেবে। কলকাতার মেন্টর হিসেবে যদি রাজি হয় কুমার সাঙ্গাকারা, এটা কিন্তু একটা কলকাতার জন্য ভালো বিষয় হতে চলেছে। তার কারণ কুমার সাঙ্গাকারা কীরকম লেভেলের মানে মেন্টরিং করেছে সেটা বা কোচিং করেছে সেটা আমরা দেখেছি। ওরকম মেন্টর কিন্তু খুব একটা খারাপ অপশান হবে না, খুব একটা জঘন্য অপশান হবে না, ভালো অপশানই হবে। হয়তো এটা কুমার সাঙ্গাকারের ইগোহাট হতেও পারে যে রাহুল দ্রাবিড়কে মেন্টর হিসেবে নিয়েছে, তার সাথে আমি কাজ করব না, তবে সেটা না করার চান্সই বেশি। হয়তো রাজস্থান রয়্যালসে থেকে যাবে, কলকাতায় হয়তো রাজি করাতে পারবে না, কলকাতায় হয়তো অন্য কাউকে রাজি করাতে হবে, বা কলকাতায় এর আগে যারা কোচিং করিয়েছে বা খেলেছে তাদের কাউকে করাতে হবে মনে হচ্ছে। এখন শেষ অবধি দেখতে হবে কি হয়। এই গেল একটা রিপোর্ট 2025 আইপিএলের বিষয়। আর একটা 2025 আইপিএলের বিষয় যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্সেই থাকছে সূর্যকুমার যাদবকে ছাড়বে না মুম্বাই ইন্ডিয়ান্স, এটাই শোনা যাচ্ছে। আর হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবেই রাখতে যাচ্ছে 2025 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, তার উপরেই ভরসা রাখতে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এইগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। আর রিঙ্কু সিং বলেছে 55 লাখ টাকার বিনিময়ে যেহেতু তাকে কেনা হয়েছিল, সে যখন খেলতে পারেনি তখনও সে কিন্তু 55 লাখ টাকা পেয়েছে। এবার সে যখন খেলতে পেরেছে তখন 55 লাখ টাকা পাওয়া নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছে। এই প্রসঙ্গে রিঙ্কু সিং বলেছে যে আমার কাছে 55 লাখ টাকা মানে অনেক টাকা, এই টাকায় আমি খুশি। সেই জন্য আরসিবির হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলে যে সে অনেক লোভী, এইটা ভাবাটা ঠিক নাই, কথাতে তা বোঝা গেল। আর এইবারই 6 থেকে 8 কোটি টাকা পেয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে রিঙ্কু সিং, তার থেকে বেশি আর কি পাবো। ওই 6-8 কোটি যথেষ্ট তার জন্য, সেটা ভালো টাকা। শুধু কেকেআরের ভালো খেলুক, এখন আবার সে তো আবার অলরাউন্ডার হয়ে উঠেছে আস্তে আস্তে, বল হাতেও জ্বলে উঠছে, বল হাতেও ভালো করছে। এইভাবে খেলতে থাকলে তাদের তো ভালো, আর যদি এইভাবে খেলতে না পারে তাহলে আবার কিন্তু সমস্যা। আর চেন্নাই যেহেতু জাদেজাকে রিটেন করবে না, এই জন্য অন্যান্য দলের কাছেও সুযোগ থাকবে জাদেজাকে নিয়ে নেওয়ার। বর্তমানে যদি কোনো সেরা অলরাউন্ডার হয়ে থাকে সেটা কিন্তু অক্সার প্যাটেল, এরকম ধরনের অলরাউন্ডারই দরকার, যে শেষ দিকে এসে ফিনিশ করতে পারবে, প্রয়োজনে উইকেট নিতে পারবে, মাঠটা একটু বেশি খাবে, মাঝে মাঝে একটু মাঠটা খেয়ে যাবে বোলিংয়ে, বাট বোলিংটা কিন্তু অসাধারণ করবে, এরকম প্লেয়ারই কিন্তু দরকার। তো এখন দেখা যাক কী হয়, কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখতে হবে। আর কোন প্লেয়ারকে মেন্টর হিসেবে নিয়ে আসে, মার্ক বাউচারকে মুম্বাই ইন্ডিয়ান্স কন্টিনিউ করে নাকি এটা দেখতে হবে। আর 2025 আইপিএল নিলামে শোনা যাচ্ছে নাকি সব দল দুজন করে যে প্লেয়ার রিটেন করবে, সেই লিস্টটা একবার বলে দিই। হায়দ্রাবাদ হয়তো প্যাট কামিন্স এবং ট্রেভিস হেডকে হয়তো রিটেন করতে পারে। আচ্ছা, 8 টিম দিয়ে হয়তো হেনরি ক্লাসনকে নিয়ে নিল, সেটা হতে পারে পরে, বা ট্রেভিস হেডকে ওরকমভাবে নিল, হেনরি ক্লাসনকে রিটেন করে নিল, এটা যে কোনো কিছু হতে পারে। এই গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার তো সবাই জানে সুনীল নারিন আর অ্যান্দ্রে রাসেল। চেন্নাই সুপার কিংসেরটা দুজন, ডেভন কনওয়ে এবং মাথিসা প্রাথিরানা, এই দুজনকে রাখা হতে পারে। মঈন আলী, তারপরে মহেশ থেকসানা, এদেরকে মনে হয় রাখা হবে না, এদেরকে যদি রাখে নিলাম থেকে নিতে পারে, অথবা 8 টিম কার্ড ব্যবহার করে তুলে নিতে পারে চেন্নাই সুপার কিংস। আর মুম্বাই ইন্ডিয়ান্সে তেমন কোনো ভালো বিদেশি প্লেয়ার নেই, ওই জন্য একজনই ভালো বিদেশি প্লেয়ার রয়েছে টিম ডেভিডকেই হয়তো রেখে দিতে পারে। আর রাজস্থান রয়্যালস যে কোনো মূল্যে বাটলার এবং বোল্টকে রাখার চেষ্টা করবে। বোল্ট তো আন্তর্জাতিক টি20 থেকে কিন্তু অবসর নিয়েছে। অবসর নিলে কি হবে, সে হয়তো আইপিএলে খেললে তো তখন রাজস্থান রয়্যালস তাকে রিটেন করবে এবং বাটলারকেও রিটেন করবে। আর আরসিবি হয়তো একজন প্লেয়ারকে রিটেন করতে পারে বিদেশি প্লেয়ারদের মধ্যে, সেটা হলো একমাত্র ফাফ ডু প্লেসে, আর সবাইকে ছেড়ে দেবে। আর যারা লকি ফার্গুসন রয়েছে, ক্যামেরন গ্রিন রয়েছে, তারপরে ইয়াস দয়াল রয়েছে, প্রত্যেকেই কিন্তু ছেড়ে দেবে। তরুণ পেসার রয়েছে, তারা সকলকে, দেশি পেসার সবাইকে ছেড়ে দেবে, ছেড়ে কিন্তু নতুন করে দল তৈরি করবে। আরসিবি যেরকম করে সেরকমই কিন্তু করবে। আর দিল্লি ক্যাপিটাল দুজন বিদেশি প্লেয়ারকে রিটেন করতে পারে আমার যতদূর মনে হচ্ছে, জ্যাক ফ্রেজার ম্যাকব্রুক এবং ক্রিস্টিয়ান স্টাবস, অথবা মিচেল মার্শ, এই তিনজনের মধ্যে কোনো দুজনকে হয়তো রিটেন করতে চলেছে দিল্লি ক্যাপিটালস হয়তো। আর পাঞ্জাব কিংসের সেরকম কোনো ভালো বিদেশি প্লেয়ার নেই, তবে কাগিসো রাবাদা এবং স্যাম কারান রয়েছে, এদের দুজনকে রিটেন করলেও করতে পারে। স্যাম কারানকে রিটেন করবে এটুকু আমি শিওর, বাট রাবাদারটা বোঝা যাচ্ছে না, রাবাদারকে করতেও পারে আবার নাও করতে পারে। রাবাদারটা দেখাই যাক না কী করে, রাবাদারটা করে নাকি অন্য প্লেয়ারকে করে নেয় রিটেন, সেটা দেখতে হবে, সেটা নিয়ে একটা সংশয় থাকছে। এছাড়া আর কে কোন দল বাকি রয়েছে,
গুজরাট টাইটান্স হয় রাশিদ খান আর মিলার, এই দুজন সেরা প্লেয়ার, এই দুজনকে হয়তো রিটেন করে রাখতে পারে, আর অন্য সবাইকে হয়তো ছেড়ে দেবে, নতুন করে দল তৈরি করবে গুজরাট টাইটান্সও। আর লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু ভালো বিদেশি প্লেয়ার রয়েছে, ভালো বিদেশি প্লেয়ারের মধ্যে মার্কাস স্টোইনিস এবং পুরান, এই দুজনকে রাখবেন। ডি কোককে মনে হয় ছেড়ে দেবে, ডি কোককে তো বসেই রাখছিল, কাইল মেয়ার্সকে বসিয়ে রাখছিল, এদের সবাইকে ছেড়ে দেবে, দিয়ে হয়তো অন্য প্লেয়ার কিনে নেবে, বা এদেরকেই হয়তো নিল কম টাকার মধ্যে পেয়ে গেল যদি নিল, বা এদের বিকল্প হিসেবে অন্য কাউকে হয়তো পেয়ে গেল, ম্যাথিউ ওয়েট সবাইকে ছেড়ে দেবে। বিজয় শঙ্কর রয়েছে, বিজয় শঙ্করকে আবার নেয় নাকি এটা দেখতে হবে, আবার নিলে বিজয় শঙ্করের কপাল খুব ভালো, একসময় তাকে 360 ডিগ্রি বলা হতো, সেই তো নিদাহাস ট্রফির ফাইনালে হারাচ্ছিল ভারতকে জঘন্য পারফরমেন্স করে। আর 2024 আইপিএলের সব থেকে জনপ্রিয় দল ছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তারপর চেন্নাই সুপার কিংস, তারপর কলকাতা নাইট রাইডার্স, তারপর কিন্তু আরসিবি। এই চারটে দলেরই নাম বেশি, ইনকামও বেশি হয়, সব দিক থেকে এদের বাজার ভালো থাকে, মানে এই দুটো দলকেই সাপোর্ট বেশি করে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, কলকাতা, এদেরই ব্র্যান্ড ভ্যালু বেশি। আর এই কলকাতার কিন্তু কোনো প্লেয়ারের জন্য ব্র্যান্ড ভ্যালু না, এটা কিন্তু টিমের ব্র্যান্ড ভ্যালু। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্র্যান্ড ভ্যালু রোহিত শর্মা, সিএসকেতে ব্র্যান্ড ভ্যালু ধোনি, আর ওইদিকে বিরাট কোহলির জন্য আরসিবি। এই বিরাট কোহলি যদি আরসিবিটা না থাকতো কখনোই আরসিবি টিমকে সাপোর্ট করতো না, এত খারাপ খেলার পরেও আরসিবিকে সাপোর্ট করেছে শুধুমাত্র বিরাট কোহলির জন্য, একমাত্র বিরাট কোহলির জন্য, এই হলো অবস্থা। মানে বিরাট কোহলির জনপ্রিয়তাটা কতটা বেশি সেটা সকলেই তোমরা জানো, বিরাট কোহলির জন্য আরসিবিকে অনেকে সাপোর্ট করে, অনেকে এরকমও হয় বিরাট কোহলির জন্য আরসিবিকে সাপোর্ট করে, আবার কেকেআরকেও সাপোর্ট করে, এরকমও হয়। আর বেঙ্গলের যে একাডেমি, মানে এই ব্যাঙ্গালোরের যে একাডেমি রয়েছে না, আরসিবির যে একাডেমি, ওখানে নাকি ওমরান মালিক খুব প্র্যাকটিস করছে। এবার এইখান থেকে যদি বোঝা যায় যে আরসিবিতে নিতে পারে আরসিবি, মানে ওমরান মালিককে, আমি অবাক হব না, তার কারণ ওরম পেসারই দরকার। ডেল স্টেইনের মতো পেসার কিনেছিল, খেলতে পারেনি আরসিবি অনেক বড় মাপের প্লেয়ারদের কেনে, ভালো প্লেয়ারদের কেনে, বাট তাদের হয়ে পারফরমেন্স করতে পারে না। অন্য দলের হয়ে যখন খেলে তখন কিন্তু ভালো পারফরমেন্স করতে দেয়, যেই আরসিবিতে আসে সেই প্লেয়ারের খেলা নিশ্চিত, মানে ভালো খেলতে পারে না। শেন ওয়াটসন এত ভালো খেলেছে চেন্নাই সুপার কিংসের হয়ে, যেই আরসিবিতে গেছে খেলতে পারেনি, বা অন্য এরকম ভালো প্লেয়ার রয়েছে, সবার ক্ষেত্রেও তাই হয়েছে। এটাই মানে ভালো টাইপের প্লেয়ারদের তারা খেলতে পারে না। তো দেখা যাক এখন কি হয়। এটাই হলো ব্যাপার। আর এখন খেলা টেলা নেই তো, ভালো লাগছে না। 19 তারিখ থেকে খেলা শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, দেখতে দেখতে একটা দিন চলে যায়, দেখতে দেখতে পুজো চলে আসবে, আবার পুজো দেখতে দেখতে কিন্তু চলে যাবে, মানে দেখতে দেখতে কিন্তু সব কিছু চলে যায়। এবার আইপিএলটাও আসলেই খেলাটা দেখে বেশি মজা আসে, বিশ্বকাপটাও ভালো লাগে, টি20 বিশ্বকাপটাও দেখেছিলাম, তাও ওই হাই স্কোরিং ম্যাচ হয়নি বলে ভালো লাগেনি। আর ট্র্যাভিস হেড বিধ্বংসী একজন ব্যাটার, কিন্তু কোয়ালিটি বোলারের সামনে দাঁড়াতে পারে না ট্র্যাভিস হেড, ছোটোখাটো বোলারদের বিরুদ্ধে ট্র্যাভিস হেড ভালো, বড় ওরাদের বিরুদ্ধে আবার চলে না, এটাই সমস্যা, প্রবলেম এটাই। তো এখন দেখা যাক কি হতে চলেছে।